মুক্তিযুদ্ধ বাংলাদেশ ধর্মনিরপেক্ষতা ও নারী-পুরুষ নির্বিশেষে সম অধিকারে বিশ্বাসী যারা, তাদের সকলকে সিভিক ইনসাইট চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। একটু আগে আপনারা একটা গানের কিছু অংশ শুনলেন। কপিরাইট আইনের বাধ্যবাধকতার কারণে পুরোটা শোনাতে না পারার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। তবে গানের লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনারা প্রয়োজনে শুনে নিতে পারেন। গানে বলা হয়েছে, কিসের হাঁ কিসের না, ভোট দিতে যাব না। হ্যাঁ, একনিষ্ঠ আওয়ামী লীগের ভোটাররা কোনো অবস্থাতেই ভোট দিতে যাবে না। এটা দিনের আলোর মতোই পরিষ্কার। কারণ দল যেখানে নির্বাসিত, প্রতীক যেখানে অদৃশ্যমান, সর্বোপরি দলের হাইকমান্ডের যেখানে কোনো সম্মতি নেই, সেখানে কেন্দ্রে যাওয়ার প্রশ্নই ওঠে না। তার উপর জানমাল রক্ষার অনিশ্চয়তা তো রয়েছেই। আর যারা হাইব্রিড অর্থাৎ দলের সুসময়ে বসন্তের কোকিল সেজে ঘাপটি মেরে বসেছিল, তাদের কথা ছেড়ে দিলাম। কারণ তারা সব দল বা সরকারের সুবিধাভোগী বহুরূপী। তারা আওয়ামী লীগের আদর্শ কসমিন কালেও ধারণ করেনি, কেবল সুবিধা নিয়েছে মাত্র। আর অন্যদিকে সাধারণ খেটে খাওয়া মানুষেরা, যারা মোটামুটি কোনো দলের কঠোর সমর্থক নন, তারা ভোট কেন্দ্রে যাবে কিনা তা নিয়েও যথেষ্ট সন্দেহের অবকাশ রাখে। নানান রকমের গন্ডগোল, দলে দলে মারামারির ভয় তো আছেই। তদুপরি গোদের উপর বিস্ফোরা হয়ে থাকবে, পাছে লীগের দোসর সন্দেহে আবার মব সন্ত্রাসের শিকার হতে হয়। মজার বিষয় হচ্ছে, এইসব জানার পরেও বিএনপি, জামাত ও অন্যান্য পার্টির নেতারা আওয়ামী সমর্থক ও সাধারণ মানুষের ভোট পাওয়ার জন্য মরিয়া হয়ে আছে। নানান রকমের আশ্বাস, প্রলোভন দেখানো হচ্ছে ভোট পাওয়ার জন্য। কিছু ক্ষেত্রে তারা সফলও হয়েছে। সামান্য সংখ্যক সমর্থকদের তারা নিজেদের দলে ভেড়াতে পেরেছে, বিশেষত যারা এলাকায় আওয়ামী রাজনীতিতে সক্রিয় ছিলেন এবং যাদের দেওয়ালে পিঠ ঠেকা ছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে, এতে কি শেষ রক্ষা হলো? ভোট শেষে পিঠ বাঁচবে তো? ধরে নিলাম আওয়ামী লীগের সমর্থক ও অন্যান্য সাধারণ ভোটার যারা কিনা মনে করছে জামাত ইসলাম বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষ শক্তি, তাকে ভোট দেওয়া যাবে না, তার চেয়ে বরং বিএনপি ভালো হবে। আবার যারা মনে করে বিএনপি আওয়ামী লীগের মূল প্রতিপক্ষ এবং এরা আওয়ামী লীগের যথেষ্ট ক্ষতি করেছে অতীতে, আর বর্তমানেও করছে, তাই তাকে ভোট দেওয়া যাবে না, এর চেয়ে জামাত ইসলাম ভালো হবে, কারণ তারা ইসলামিক দল, তাদের ভোট দিলে আল্লাহর নেক নজর পাওয়া যেতে পারে। এখন আসি বাস্তবতায়, কাকে ভোট দিলে কি হবে। এক, ভোট বিএনপি জামাত যাকে দেন না কেন, আওয়ামী লীগের কর্মী সমর্থকদের জীবন আগামী অনির্দিষ্টকালের জন্য জাহান্নামে পরিণত হবে। এটা মোটামুটি গ্যারান্টি সহকারে বলা যেতে পারে। কারণ কোনোভাবে ভোট যুদ্ধে জয়ী হলেই তাদের আসল চেহারা উন্মোচিত হবেই হবে। ২, সাধারণ মানুষের জীবনও অগ্নিকুণ্ডে নিক্ষেপিত হবে। কারণ আওয়ামী লীগ যদি দুর্নীতিবাজ দল হয়, বিএনপি হলো বিশ্ব চ্যাম্পিয়ন, তাও একবার নয়, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত একটানা ৫ বারের দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন দল হলো বিএনপি। তারা এখন আবার চাঁদাবাজি, গুম, খুন ইত্যাদিতে অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে ফেলেছে, তাও ক্ষমতায় আসার আগেই। আর তাদের এইসব অপকর্মের সক্রিয় দোসর ছিল এবং এখনো বর্তমান আছে জামাত ইসলাম। কেবলমাত্র নির্বাচনকে সামনে রেখে তারা সাময়িক লোক দেখানো প্রতিপক্ষ হিসাবে কাজ করছে। উপরন্তু জামাত ইসলাম তো পাকিস্তানপন্থী দল, যারা কিনা বাংলাদেশকেই স্বীকার করে না। তাদের আর যাই হোক, বাংলাদেশের জনগণের প্রতি কোনরূপ সহমর্মিতা নেই, নেই কোনো আত্মিক টান। তাদের প্রেম ভালোবাসা সব কেবল পাকিস্তানের জন্য। সেই সাথে তাদের কয়েকটি সহযোগী সংগঠন, যেমন এনসিপি, আমার বাংলাদেশ পার্টি, সবগুলোর পালের গোদা হচ্ছে এই জামাত ইসলাম। তাই জামাত ইসলাম কখনোই বাংলাদেশের শুভাকাঙ্ক্ষী হতে পারে না, যার নমুনা আমরা ৫ আগস্ট ২০২৪-এ দেখেছি। কিভাবে তারা ছাত্র নামধারী কিছু উগ্রপন্থীদের দিয়ে রাষ্ট্রীয় সম্পদ নিষ্ঠুরভাবে ভাঙচুর করেছে, যেখানে সহযোগিতা করেছে বিএনপি ও উগ্রবাদী কিছু দলের সহযোগীরা। এবার আসি, যদি আওয়ামী সমর্থক ও জনতা, মানে সাধারণ জনতা ভোট না দেয়, তবে কি হবে? পর্যাপ্ত শতাংশ ভোট না পড়লে নির্বাচন প্রশ্নবুদ্ধ হবে। ২,
সার্বজনীন গ্রহণযোগ্যতা হারাবে এবং আন্তর্জাতিক চাপে পড়ে একটা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করে ফ্রি ও ফেয়ার ইলেকশন দিতে রাষ্ট্র পরিচালনায় যারাই থাকবে তারা বাধ্য হবে এবং বাংলাদেশে একটি সুস্থ গণতান্ত্রিক ধারায় প্রত্যাবর্তন ঘটতে পারে বলে আশা করা যায়। তাই সচেতন সাধারণ জনগণ ও আওয়ামী ঘরানার যারা আছেন তাদের সিদ্ধান্ত নিতে হবে তারা আসলে কি চান, কারো পাতা ফাঁদে পা হরকাবেন নাকি আরেকটি প্রতিবাদী প্রত্যাবর্তন ঘটাবেন ৭১-এর মতো।